18 ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে দেশটি থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে। এই বছর আমাদের এমবেসি থেকে আমাকে সম্মানিত করছে। আগামী বছর আমার অন্যান্য ব্যবসায়ী ভাইরা আছে, বাংলাদেশ বিজনেস কাউন্সিল বলেন, সাধারণ ব্যবসায়ী যারা আছেন, সবাই যদি আমরা অ্যাপ্লাই করি, নট একজন, 10 জন আমরা পুরস্কার পাইতে পারি, 10 জন সম্মানিত হতে পারি। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ যোগাতে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা। তবে এই জন্য বাংলাদেশ সরকারকে ব্যাপক প্রচারণা চালানোর দাবি তাদের। রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আজকে আমি দেখলাম 2 জনকে সম্মানিত করেছে। আমি মনে করি আগামীতে 2 জন আরও বেশি করা হোক। এখানে বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যাতে এই ব্যাপারে নিয়ে জনগণের মাধ্যমে এবং আমাদের প্রবাসীর মাধ্যমে বিশেষভাবে প্রচারণার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে এবং আরও অধিক রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহিত করতে পারে। অনুষ্ঠানে কুয়েতের শ্রমবাজার সম্প্রসারণ ও প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। 10,000 নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটিতে জনশক্তি নিয়োগে বিশেষ অনুমতি বা লামানা প্রথা অপসারণে 2 দেশের মধ্যে আলোচনা চলছে। এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের মধ্যে আইন ভাঙার প্রবণতা খুব বেশি। উনি আমাকে যেটা বললেন যে আমি আপনাকে অনুরোধ করছি, আপনার মাধ্যমে আপনাদের জনগোষ্ঠীকে জানান তারা যেন আইন কানুন মেনে চলেন। তার মানে আমাদের এই ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড, আমাদের আইন শৃঙ্খলা মানার স্ট্যান্ডার্ড, এটার উন্নতি যখন হবে তখনই আমরা আশা করতে পারি আমানা উঠবে। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। এদিনটি শুধু অভিবাসীদের সমস্যার উপর আলোকপাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের অবদান, জীবন সংগ্রাম এবং সাফল্যকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া সহ বিদেশে শোষণ কিংবা মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয় বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ।